মা গো, আমাদের এই ইহজগতের সংসারে দেখবেন যাদের পরপর দুটি মেয়ে হয়ে যায়, তারা একটি পুত্র সন্তানের জন্য কত দোধ ধরে ঠাকুরের। হেতা মানসিক, শ্বেতা মানসিক, হেতা মানত, শ্বেতা মানত, অনেক কিছুই করে একটি পুত্র সন্তানের জন্য। কেন মা? কন্যাগুলো কি সন্তান নয়? আজকাল দেখবেন ছোট ছোট খুব সংসার হয়, স্বামী স্ত্রী, একটি ছেলে একটি মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে ঘরে বৌমা আনলাম। কজন হলো? কজন হলো? হ্যাঁ, 4 জন। মেয়ের বিয়ে দিলাম, মেয়ের বিয়ে দিয়ে মেয়ের জায়গায় ঘরে বৌমা আনলাম। কজন হলো? 4 জন। তাহলে বাড়ির কর্তা মারা গেল, ঘরে একটি নাতি হলো। কজন হলো? সেই 4 জন। এমনই এক দিনে স্বামী অফিস থেকে ফিরেছে, স্ত্রী তার স্বামীর হাতটা ধরে ঘরে টেনে নিয়ে গিয়ে বলছে, শোনো, কালকে যদি না তুমি তোমার মায়ের একটা ব্যবস্থা করো, আমি কিন্তু বাবুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। না কেন, কি হয়েছে? না তুমি তো চলে যাও অফিসে, বাবু চলে যায় স্কুলে, বাড়িতে আমাকে একলাকে থাকতে হয়। আর তোমার মা বুড়ো মানুষ, হেতা গয়ের ফেলে, সেটাই থুতু ফেলে, নোংরা করে, আমাকে পরিষ্কার করতে হয়। আমি আর তোমার মাকে দেখতে পারবো না। কালকে একটা বৃদ্ধাশ্রমে গিয়ে তোমার মাকে রেখে আসবে। ছেলে খোঁজ খবর নিয়ে একটা বৃদ্ধাশ্রম ঠিক করেছে। সকালবেলা মায়ের ঘরে গেছে, গিয়ে বলছে, মা আমি তোমাকে কিছু বলতে চাই। মা বলে উঠল, আমি জানি বাবা, তুই আমাকে কি বলবি। না তুমি কি করে জানলে? কালকে যখন বৌমা তোকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলছিল, আমি বারান্দা থেকে সবটাই শুনেছি। সত্যি তো, আমার বয়স হয়েছে, আমি বুড়ো মানুষ, তোদের এই সংসারে কি কাজে লাগে? জঞ্জালের মতো পড়ে আছি। তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি তো? নিয়ে চল বাবা, নিয়ে চল। তবে একটা কথা ভেবে আজ আমার খুব আনন্দ হচ্ছে, এই জগতে আমার কথা কেউ ভাবুক না ভাবুক, আমার বৌমা তো আমার কথা ভেবেছে। ওই বৃদ্ধাশ্রমে কত মা আছে, তাদের বুক ফাটা আর্তনাদ নিয়ে বসে আছে। সমব্যথার ব্যথিক না হলে যন্ত্রণার কথা কি বলা যায়? নিয়ে চলে, তুই আমাকে নিয়ে চল। সমব্যথার ব্যথিক না হলে মনের কথা বলা যায় না। সকালবেলা মায়ের হাতটা ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে মাকে বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে যখনই না বাইরে বেরিয়ে এসেছে, বাড়ি থেকে বউ ফোন করেছে, কি গো তুমি মালিককে ভালো করে বলে এসেছো যে তোমার মাকে না যেন যখন তখন বাড়িতে পাঠায়? কেন? না তুমি সরকারি চাকরি করো, যখন তখন তোমার বাড়িতে লোক আসতে পারে, আর সেই সময় যদি তোমার মাও চলে আসে, তারা যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো, আর তোমার মা যদি বলে আমি বৃদ্ধাশ্রমে থাকি, থাকবে তো তোমার মান সম্মানটা?
মুখ দেখাতে পারবে তো তুমি? যাও গিয়ে বলে আসো তুমি এক্ষুনি। বউয়ের কথা শুনে না সে ভিতরে আবার প্রবেশ করবে, আর না তার জীবনের চরম সত্যটা চোখের সামনে আসবে। যেই না বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছে, দেখছে মালিকের চেয়ারে বসে আছে তার মা, আর ওই বৃদ্ধাশ্রমের মালিক তারই পাশে একটি ছোট্ট পিঁড়েতে বসে আছে। দেখে চমকে উঠেছে। মালিক বলে উঠল, তুমি কি কিছু বলবে? ফিরে এলে যে বড়। বলে, একটা কথা বলতে আমি এসেছিলাম, তবে যে কথাটা আমি বলতে এসেছিলাম সে কথাটা আমি এখন বলবো না। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলো, কি বলবে? না মা, তুমি একটু ভেতরে যাও তো। অভাগিনী মা আমার চেয়ার থেকে উঠে নির্বাক বাক্যে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। হাউমাউ করে কাঁদছে। এই সেই ছেলে যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। এই সেই ছেলে যার একটু ঘুমের জন্য সারা রাত পাখার বাতাস করেছিলাম। এই সেই ছেলে যাকে না আমি নিজে খেয়ে তাকে খাইয়েছিলাম। অবাক হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে গর্ভধারিণী মা। ফ্যাল ফ্যাল করে কাঁদতে কাঁদতে বৃদ্ধাশ্রমের রুমের ভেতরে প্রবেশ করল। আর ওই ছেলেটি মালিকটিকে বলে উঠল, আচ্ছা বলুন তো, আপনি আপনার চেয়ারটা কেন আমার মাকে দিয়েছেন, আর আপনি বা ছোট্ট পিঁড়েতে কেন বসেছেন? মালিক তখন মনে মনে চিন্তা করল, আজকে যদি না আমি বলি আমার হয়তো বড্ড দেরি হয়ে যাবে। তাই মালিক চিন্তা করে বলে উঠল, শোনো বাবা, আজ থেকে 25 বছর আগে আমার এই বৃদ্ধাশ্রমের পেছনে ছিল একটি অনাথ আশ্রম। 25 বছর আগে তোমার মা এসেছিল তোমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। আমি তখন বলেছিলাম, আম গাছের ছাল জাম গাছে কখনো লাগে না, আপনি নিয়ে যাবেন না, এ সন্তান আপনাকে দেখবে না। সেদিনকে তোমার মা আমাকে কি বলেছিল জানো? যে আমি আমার মাতৃত্বের স্নেহ দিয়ে ওকে যদি নিজের করে নিতে পারি, ও আমাকে নিশ্চয়ই দেখবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঠিক 25 বৎসর পর তুমি তোমার মাকে ওই একই জায়গায় ফিরিয়ে দিয়ে যাচ্ছ। এই কি বিধিলিপি? তাই যদি হয় আমি ভগবানের কাছে গিয়ে বলবো, হে দয়াময়, যতবার তুমি আমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠাবে ততবার যেন আমি নিঃসন্তান হই, ততবার যেন আমি নিঃসন্তান হই, ততবার যেন আমি নিঃসন্তান হই। চাই না এরকম কুলাঙ্গার সন্তান, যারা দুবেলা দুমুঠো ভাত দেবার জন্য বাবা মাকে অত্যাচার করে, গালিগালাজ করে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এরকম সন্তান আমার চাই না। ভগবানকে আমি বলবো, ঠাকুর, যতবার আমি মানুষ রূপে যাব পৃথিবীতে
তুমি আমাকে বন্ধা করে পাঠিও। একটা বাড়িতে যদি 4টি সন্তান হয় কি 5টি সন্তান হয় কি 3টি সন্তান হয়, এখনো কি আগেও কি, একটা বাবা যখন 2-3টে সন্তানকে মানুষ করে কারো কাছে অভিযোগ করে? এই হরিবাসরে যে কজন আছেন কেউ বলতে পারবেন বাবা সন্তানকে মানুষ করার জন্য অভিযোগ করেছে? আমি সন্তানকে মানুষ করব না, আমি খেতে দেবো না, আমি পড়তে দেব না, অভিযোগ করেছে? মা অভিযোগ করেছে? যদি কেউ বলতে পারেন আজ আমি গান করে একটা টাকাও নেব না, বাড়ি চলে যাব। বাবা মা সন্তানদেরকে মানুষ করার জন্য কোনো অভিযোগ করে না, কিন্তু 4টে সন্তান যদি হয় বাবা মাকে দুবেলা দুমুঠো ভাত 2টো রুটি দেওয়ার জন্য অভিযোগ কিন্তু করে তো। বড় ছেলে বলবে মেজো ছেলে দেবে, মেজো ছেলে বলবে সেজো ছেলে দেবে, আর সেজো ছেলে বলবে তোমার তো ছোট ছেলে আছে। বাবা কিন্তু যখন কাজ করে বাড়ি ফিরতো 4টে সন্তানের জন্যই 4টে লেবু, 4টে আপেল, 4টে কলা, 4টে করেই জিনিস আনতো। 4টে না আনলেও 2টো আনতো, অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিত, কিন্তু আনতো। এখন কি হয়? আমরা কলিহাত জীব মা সন্তান হয়েছি, বাবা মাকে অন্ন দেওয়ার জন্য ভাত দেওয়ার জন্য আমাদের অভিযোগ করতে হয়, থানা পুলিশ হয়ে যাচ্ছে, কেস কোর্ট কাচারি হচ্ছে, এমনকি গ্রামের মোড়লদেরকেও ডেকেও বিচার করা হচ্ছে। আমি কেন ভাত দেবো, ও বলছে আমি কেন দেবো। আরে মূর্খ কলিহাত জীব, যারা তোকে এই পৃথিবীর আলোটা দেখালো তাদেরকে ভুলে গেলি? বাবা মা কেউ নয়? বাবা মাকে ভাত দিতে গেলে বাজছে, আর এদিকে তুমি তীর্থস্থান ঘুরে বেড়াচ্ছ, গয়া কাশী বৃন্দাবন যাচ্ছ, বাড়িতে বিশাল করে ঠাকুর মন্দির করছো, মালা জপছ, আর বাবা মার বেলা লবঢঙ্গ। এতে হবে কিছু? কিছুই হবে না। ভগবান কোনোদিনও কৃপা করবে না। জগৎগুরুকে পিতামাতা, কোনো তীর্থস্থান যেতে হবে না, বাবা মার চরণতলের সেবা করো, বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে দেখো। তাদের তো এতটা চাওয়া নয়, এতটুকু চাওয়া, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাবে, এটাই তাদের আশা। আমরা সেটুকুও দিতে পারছি না। তো যাই হোক, আজকে এই এত কথা শোনার পর ওই ছেলেটির জ্ঞান চক্ষু খুলে গেছে। ছুটতে 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 চলেছে ওই বৃদ্ধাশ্রমের ভেতরে। বৃদ্ধাশ্রমের ভেতরে গিয়ে মায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, দরজা খোলো মা, দরজা খোলো, দরজা খোলো মা, দেখো মা দেখো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, চলো 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 মা, তুমি ফিরে চলো, ফিরে চলো মা, চলো তুমি ফিরে চলো। বারে বারে ডাকার পরেও মায়ের ঘরের দরজাখানা খুলল না। খোলার কারণে সবাই মিলে দরজাটাকে ভেঙে দিল। ছেলেটি ভেতরে ঢুকে দেখছে পাখার সঙ্গে মায়ের ঝুলন্ত দেহটা ঝুলছে, জড়িয়ে ধরেছে মায়ের চরণ দুখানি। এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে?
একটা সুযোগ তুমি আমাকে দিতে পারতে, দিলে না কেন মা? তুমি আমাকে প্রায়শ্চিত্তটুকু করার মতো সুযোগ দিলে না। অভাগিনী মা আমার একদিকে আঁচল দিয়ে পাখার সঙ্গে গলায় তড়ি দিয়ে ঝুলছে, নীরব নিথর দেহখানা দেখে হাউমাউ করে ওই ছেলেটি কাঁদছে। পদকর্তা আমার কি কলম দিচ্ছেন গো? এই সমস্ত কিছু থেকে পদকর্তা কলম দিচ্ছেন। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়। কার লাগি তুই কাঁদিস রে মন। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় মনে রে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় মন রে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় মনে রে। কাঁদিস রে মন, কেউ তো কারো নয়। কার লাগি তুই কাঁদিস রে মন। শতং পাপে পদং নাস্তি, হাজার পাপং বাক বর্ধক। আপনি যদি 100খানা পাপ করেন, আপনার একদিকে 60 পড়ে যাবে। আর 1000খানা যদি পাপ করেন, আপনি বোবা হয়ে যাবেন। এই পাপের কথা কে কাকে শুনিয়েছিল? না নারদ মুনি আর ব্রহ্মা দস্যু রত্নাকরকে শুনিয়েছে। তবে না সে বাল্মীকি হয়েছিল। তাই আসুন আমরা জেনে নেব কোন পাপ করলে কি জন্ম হয়। ঠিক আছে, আমি যখন বলবো আপনারা সবাই মিলে আমার সঙ্গে করতালি দেবেন। ঠিক আছে, একবার প্রেম সে জয় ধরে দিন তো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শিয়াল হয় মরিবার পরে। বাচ্চাদের যোগ্য যে বা চুরি করে খায়, নিশ্চয়ই জানিবে তার বেজি জন্ম হয়। দোকানে যাইয়া যে বা চিনি চুরি করে,
নিশ্চয়ই জানিবে তার পিণ্ডে জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে। হাততালি হচ্ছে। হচ্ছে। সুগন্ধি তেল যে বা অপহরণ করে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। বইয়ের পেছনে যে বা কুটুর কুটুর করে। কোনো ব্যাঙ হতে হয় মরণের পরে। জোর করে অন্যের জায়গা যে বা দখল করে। উই পোকা হতে হয় মরণের পরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। করেন? কেউ শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন নাকি? করেন? আপনাদের হীরাপুরে করেন, আমাদের রামচন্দ্রপুরে হয়। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় মরণের পরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হতে হয়। ওই 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হতে হয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হতে হয়। 100 খানা পাপ পূর্ণ হলে পঙ্গু হতে হবে। কি ধরনের পাপ? গুরুজন দাঁড়িয়ে আছে, গুরুজনদের লাথি লেগে গেল। গুরুজন দাঁড়িয়ে আছে, তার ছাঁ পড়ে আছে, ড্যাং ড্যাং করে ছাঁড় প্রতি চলে গেল। গুরুজন বসে আছে, পা লেগে গেল, প্রণাম করলাম না, চলে গেল। ঠাকুরের দ্রব্য আছে, পুজোর জিনিস আছে, আপনি যাচ্ছেন, পা লেগে গেল, কি করতে হবে? সেটাকে ধুয়ে আবার রাখতে হবে তো। ধুলেন না, কি করলেন? আবার রেখে দিলেন, আর সেটাও গোবিন্দ সেবায় পুজোয় লেগে গেল। এই ধরনের পাপ যদি 100টা হয়, আপনার একটা সাইড পড়ে যান। আর 1000 পাপে বাঘ বর্ধক, মানে 1000টা পাপ পূর্ণ হলে আপনি বোবা হয়ে যাবেন। কি ধরনের পাপ? কটুতা, কটকরসা, ছোট বড়দের গালাগালি দেয়া, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার কথা। সারাদিন শুধু আন কথা বললাম, কুকথা বললাম, একটু হরি কথা বললাম না, হবে? তাই পদকর্তা কি বলছেন? নিশিদিনই শুধু পচালে পারলি, নামলা লইলি মুখে, মানুষ হইয়া কি বা করলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। নিশিদিন শুধু আন কথা কু কথা বললাম, হরি কথা বললাম না, তোমায় ভালোবাসি ভালোবাসি বললাম, হোয়াটসঅ্যাপে চ্যাট করলাম, ফোনে কথা বললাম, হয়ে গেল। একটু হরি কথা কৃষ্ণ কথা বলতে মুখে বাদে সময় নাই, তাই তো পাবো ভগবানকে। তাই কি বলছেন? কৃষ্ণ নামে আমার পোড়া মন। সবাই মিলে কৃষ্ণ নামে, সবাই মিলে মায়েরা যে কজন আছে, কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। সবাই মিলে হাত তুলে
কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবি গায় হই না কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবি কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবি দেখো কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবি কবে আমি সকল ছেড়ে যাব মথুরায় ওই না কবে আমি সকল ছেড়ে যাব মথুরায় কৃষ্ণই আমার জীবন মরণ ওই না কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণই আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ কবে পাবো দর্শন কৃষ্ণ নামে শ্রীগুরু নিতাই গৌরাঙ্গে হরি বল হরি বল পোড়াম মধুর কৃষ্ণ নামে পাগল হয়ে কাঁদবে পোড়াম কাঁদবে কবে আমার পোড়াম ও কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম